স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার, ভালো বাসস্থান, বেশি বেশি করে জামা কাপড় কিনে দেওয়া সেটা কিন্তু নয়। তার মনের শান্তিটা খুবই জরুরি। সবাই কিন্তু বিলাসিতা চায় না। অনেক মেয়েরা আছে যারা কিনা শুধু একটা ভালো মানুষ চায়। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। কিছু কিছু মেয়ে হয়তোবা টাকার পেছনে ছুটতে পারে, কিন্তু সবাই সমান না। আমার মনে হয় সব মেয়েরাই একটা ভালো মানুষের পিছনে দৌড়ে, ভালো একটা মানুষের স্বপ্ন দেখে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা। দিনটা ছিল 20শে জুন, আর সেই দিনে ছিল আমার বিবাহবার্ষিকী। যদিও অনেকের কাছে এই দিনটা অনেক বেশি স্পেশাল, কিন্তু আমার কাছে কেন জানি এটা স্পেশাল মনে হয় না। এই দিনটা আসলেই অনেক বেশি কষ্ট হয়। আমি এই দিনেই আমার স্বাধীনতা হারিয়েছিলাম। এই দিনেই আমি আমার বাবা মাকে পর করে অন্য একটা মানুষকে আপন করে চলে এসেছিলাম। এই কথাটা ভাবতেই অনেক বেশি কষ্ট লাগে আমার। আর আমার এই দিনটা প্রতিটা সাধারণ দিনের মতোই কাটিয়েছিলাম। কোনো স্পেশালিটির ছোঁয়া ছিল না। এই দিনে আমি কোনো সারপ্রাইজ পাইনি, কিংবা কোনো ধুমধাম করে দিনটা পালনও করি নাই। কারণ আমার মনে হয় এই স্পেশাল একটা দিনে শুধু একটা সারপ্রাইজ পাওয়ার চেয়ে প্রতি বছর টুকটাক করে কিছু কিছু পাওয়াটা আনন্দটাই মনে হয় অনেক বেশি। আমি এই একটা দিনকে স্মরণীয় করে রাখতে চাই না। আমি আমার জীবনের প্রত্যেকটা দিনকে স্মরণীয় করে রাখতে চাই। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে সারাটা জীবন কাটাতে পারি, সেই আশাটাই নিয়ে বেঁচে থাকতে চাই। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন। যাই হোক, আমি আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে যে ঝাড়টা আছে সেটা পরিষ্কার করে রেখে এসেছি। আর এখন যে পাথরগুলো আছে সেগুলোকেই একটু পরিষ্কার করে নেব। জানি না এখন পর্যন্ত কেউ আছেন কি না আমার পাশে। যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন। আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, আপনাদের কাছ থেকে দূরে ছিলাম, কারণ আমার বাসায় ওয়াইফাইয়ের সমস্যাটা অনেক বেশি হচ্ছিল। তার উপর আমি অনেকটাই বেশি অসুস্থ। সব কিছু করে ভিডিওটা তো মোটামুটি করে নিতে পারি, বাট যে এডিট করাটা, ভয়েস দেওয়াটা, এটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক মনে হয়। অনেকটাই কষ্ট হয়ে যায় একসাথে অনেকগুলো কথা বলতে গেলে। তারপরেও কষ্ট করে হলেও আপনাদের জন্য একটা ভিডিও মেক করলাম। জানি না কার কাছে কেমন লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই আমার ভিডিও করার সার্থকতা আসবে। আমার পাথরগুলো ধুয়ে তারপর আমি এটাকে আবারও নতুন করে জারে দিয়ে দিব। এখন জারটাকে রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই দুইজন দুজনের পাশে থাকতে পারি। আমি এখন পাথরগুলো দিয়ে দিচ্ছি জারটাতে, আর সেগুলোকে ভালো করে একটু দিয়ে তারপর পানি দিয়ে দিব। আর পানি দিতে গিয়ে সাইডে একটু পানি পড়ে গেছে, আমি পরবর্তীতে এটা মুছে নিব।
এখন যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলোকে একটু দিয়ে দিচ্ছি। আজকে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন আমার ভয়েসটা যদি শুনতে খারাপ শোনা যায়। আর যদিও আমার ভয়েসটা অন্য আপুদের মতো শুনতে এতটাও মনে হয় মায়াবী না, কিংবা এতটাও ভালো লাগে না, তারপরেও অন্য দিনের চেয়ে হয়তো বা আজকে একটু খারাপ শোনা যেতে পারে, প্লিজ একটু মানিয়ে নেবেন। আর এই যে আমরা মা ছেলে মিলে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, আর এখন এটাকে ঢেকে দেব। সারাদিনে অনেক কাজকর্মই করা হয়, যদিও সবগুলো ক্যামেরাবন্দি করা হয় না। ক্যামেরাবন্দি করে কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে এই কাজগুলো আমি মাঝে মাঝে টুকটাক কাজগুলো ক্যামেরাবন্দি করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাহিরে বের হয়েছিলাম একটু হাঁটার জন্য, তাই বাহিরটা একটু ভিডিও করে নিলাম। যদিও বিকেলবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয় নাই। আমি এখন রাতের বেলা চলে আসলাম। আজকে শুটকি রান্না করব, অনেক বেশি ইচ্ছে করছিল শুটকি ভাত খাওয়ার জন্য। যেহেতু ঈদ গেল কয়েকদিন হয়েছে, সেহেতু দেখা যায় যে মাংস খেতে খেতে একদমই বোর হয়ে গিয়েছি, যার কারণে আর আজকে আর মাংস রান্না করে নাই। আগে যে রান্না করে রেখেছিলাম সেটাই রয়ে গিয়েছে, তাই একটু শুটকি রান্না করে নিচ্ছি। আলু বেগুন দিয়ে শুটকি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন পর্যন্ত কি কেউ আছেন, যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আমি আলু বেগুনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম, আর এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তরকারিটা খেতে, আর আমি একদমই ভরপেট খেয়েছিলাম এই শুটকি মাছের তরকারিটা দিয়ে। যাই হোক, কথা বলতে বলতেই আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনারা চান যে আমাদের এই বোনটা ইউটিউবে একটু হলেও জায়গা করে নিক, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे।